রমজান মাস মেদি শ্বশুর বাড়ির মেদি টেলিফোন করে, ও শ্বশুর শাশুড়ি অনরাতুন ফুয়াইতে খাইবাল্লা খানা পিনা আছে নি, বড় বড় মাছ ফাঁসাই দি, গুস্তর ব্যবস্থা করে দি, ইফতারের টাইমে মেদি তরমুজ ফাটাই দের, ট্যাং ফাটাই দের, অবাই নিজের মা বাপ রমজান মাস যার গই দে কি দিয়ে ইফতার করে আর কি হাইয়ের সাহারি হার ইন কোনদিন খবর নলর। ও যুবক ভাইয়ল মোহাব্বতের মা বাপ খান্দিলে চোখের পানি বাইরেলি, তোমার জীবনের মধ্যে শান্তি নাই। এতাল্লা শান্তি যদি পাইতেছ মা বাপ দুজনরে আরামে রাখো, ঘরের ভিতরে নিজের বউরে রাখে দে রাজরানীর মতো, মা বাপের রাখে দে গোলামের মতো। মা বাপ দুখানা হাইতে গেলি পুত্র বধূ হত হতাহর খাইনতে খাইনতে চকুর বাড়ি যার গই, এই চকুর বাড়ি ডেমের ডেমের করি বাতর ফাতত ফরের। ও যুবক ভাই এন করি মায়ে খান্দের দে কেন জিজ্ঞাসা নগইল্লা, বাপে খান্দের দে জিজ্ঞাসা নগইল্লা। তুমি ফুট যখন চূড়া ছিলা রাইতর 2টা বাজে খাও মা করে খাইন্দ দে, মায়ে খুলর পরিও তোমারে শান্ত করি ন ভারে, বাপে শান্ত করি ন ভারে। ও বিবি আর ফুয়েন করি খাদের ও স্বামী আয় তো বুঝি ন পারি। শেষ পর্যন্ত রাইত 3টা বাজে খাঁদের বললই হসপিটাল লগিয়ে দে, ডাক্তার দেখাইয়ে দে। ও ডাক্তার আর মা বাপ দুজন চোখর ঘুম হারাম গিয়ে আর ফুয়া খাঁদের দে এন হয়ে অনর লই হাসপাতাল মেদি 1 সপ্তাহ 1 মাস পর্যন্ত ফরিয়াছিল দি। দুনিয়ার কোনো মানুষ ন যায়, মা বাপ আর আরে খেদমত করছি, আর আরে সেবা করছি, আর আরে যত্ন করছি। এন্ডিলে মা বাপরে ভুলি ন যাইও, মা বাপের কষ্ট নদ্য, মা বাপ 4টা বালোর ভিতরে বই বই আর ফুজি অল্লাই দোয়া করে দেই, একতাল্লাই দুনিয়া মাদি চলাফেরা করতে লাগ দে। মা বাপ যদি নারাজ হয়ে যাগই দুনিয়া তো শান্তি নপাইবা, মতর বিছানা মধ্যে কলমা নপাইবা, খবরের ভিতরে আর আমার বিছানা নাই, কিয়ামতের ময়দান মধ্যে মুক্তি নাই। আর ফারুক আজমের জামানাত এরকম ফুজিয়াল যখন বড় লোক বন্যি টিয়া পয়সার মালিক বন্যি, মায়ের হদফত আরে কিছু টিয়া পয়সার ব্যবস্থা করি দ। এই ফুয়াইবিম বারবার মার হদমা দিন বাইজুম পুত্র বধূ হদার তুন টিয়া পয়সা খুঁজতে লাগ দে, আর তো টিয়া পয়সা খাতল্লা কিন্ন পারগুম তোমার আরে দিতে দিতে আর গরিব হয়ে যাই বই। এন হয়ে মারে যখন ঘর তুম বাইর করে দি, মায়ে চোখর বাড়ি সারি দি কদম মারি মারি আবার পিছনে ফিরগি ফুতেরে ডাকি হদ কলিজার টুকরা ছেলে এন্ডিল গরি কেন খালি তারে ফেরত দিতে লাগ হদ ফুত। তোমারা ফুতর আল্লাহ বড় মেহনত করছি দি, কষ্ট করছি দি, বড় একখান আশা আছিল দি, আর ফুয়া ডরেলি আর মা বাবার সার করিব এলাকান মা বাবা তুন আশা আছে নাকি নাই। এতাল্লা অনরে ফান্না বাড়াই অনরে দোকানদার বানাই দি, অনরে জমিদার বানাই দি, অনরে বদার বানাই দি, বিদেশের জমিনত ফাটাইয়ে দে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়ে রে। অবায়ল তুই যখন আজি ডর মানুষ হইয় মা বাপের ফিস দিন ন পারিবা, মা বাপের খোঁজ খবর লইবা, মা বাপের সেবা করিবা। চূড়া খালে মাদ্রাসা মাদি গিয়ন দে, মাদ্রাসা যখন ছুটি দি ঘরত আইয় নপরে বাপর দাপুরে আই মাদ্রাসা জারি গই বাপক দফুতিয় এন হইরে বাপতুন ফগড় মধ্যে 200 টিয়া আছিল দি ফুতরা তো দি ফুয়ায়ে খুশি হই, কারণ কিয়া ক্লাসমেট হলে বন্ধু হলে বিয়া গুনে ছুটি মধ্যে নাস্তা বানি খাইও। আই গরিবের ফুয়া দে তুমি ফগড় মধ্যে টিয়া নাই আই কি খাইম। আজিয়া বাপ যখন টিয়া 200 দি কত আনন্দিত হই, এই টিয়া 200 লই যখন যার গই পিছনত তো আবার মায়ে ডাক দি, ও ছেলে ইকেনে খাঁচাই অনসাই এনে ফুয়াবে মার খাঁচাইছি, ও তোমারে বাপে কি দিয়ে দে, ও মা আর বাবা আরে 200 টিয়া দি অফুতিয়সা বলি হই গামছার কোন মাদি গিট্টে মারি রাখকে দে মোহাব্বতর মা মা মা। এই গিট্টে বেগুলি এ তোর 170 টিয়া বাইর করি ফুয়ার হাত দি অমায়ের জাহানা জারি কই দে মাদ্রাসা জারি হই আর বাপে টিয়া দি অনারে টিয়া দি বেলাই অনে টিয়া খড় ভাইয়ন দে মায়ে সুগুর বানি জারি দি
এই ফুজিওলের জবাব দিয়ে দো ফুত আই মুরগির ডিম বেশি বেশি হাঁসর ডিম বেশি বেশি টিয়া জমাই দি এটি এখন নষ্ট ন করি আর ফুত যখন বাড়িতে আইব মাদ্রাসা তুন স্কুলত তুন আর ফুতর খাতম মাদি টিয়া ফুসে দিত পারি পাল্লাই এ টিয়া ফুসে এখন জমা রাখিলাম দে এইরকম আর সন্তান হলে রে টিয়া ফুসের খরচ দি ঈদ কোরবানি সুন্দর সুন্দর দামি দামি পাঞ্জাবি সিলাই দি আর রাজিয়া প্রতিষ্ঠিত করে দি অনরারে মানুষ বানাই দি মা বাপ যখন বৃদ্ধ হয় মা বাপের বরগৈতে লাগ্য দে ও মা বাপ আজি এন করি কেন তোমার কাছে বুঝো গিলাম বই ও ভাইল মা বাপ যদি তোমার উপর রাজি থাকে তুই হই অনের উপর খোদা রাজি হইব আর মদিনার রসুল রাজি থাইব আকেরা তো মাইদ নবী অনের সুপারিশ করিব জন্নাতর মেহমান বনিত পারিবা ইন্দিল্লে মাইবে যখন খান্দি খান্দি ঘরত তুন বাইরে যার গই ফোয়া ন ডাকে মোহাব্বতের মা ঘরত বই বই রে খান্দের এইদিকে সন্তানি বা তেজারত ঘুরি পাল্লাই ব্যবসা ঘুরি পাল্লাই মাল সামান বেগ কিনল রে বউ বিবিতুন বিদায় লই ঘরত তুম বাইরে যার কিছু তো জ্বরের পরে দেখাই তো দলে ফোয়াই বেড়ে হামলা করছি মাল সামান তো লই ফেলাইয়ে শেষ পর্যন্ত হাত পর্যন্ত কর্তন করি ফেলাই হাত পর্যন্ত হাড়ি ফেলাই ফোয়াইবে খান্দি খান্দি ফরি রই এলাকার মানুষ ওলাই এবারে দরাদরি করি বাড়ির মধ্যে আনি ফেললি ও আল্লাহ এত বড় বিপদ কেন আইলু মোহাব্বতের স্ত্রী খাঁদের সন্তান সন্ততি ব্যাগ গুনা খাঁদের এইদিকে খবরিয়ান যখন মার খানত আসি মোহাব্বতের মা খাড়া করুন নাম দরফারার গুজরে গুজরে খাঁদি খাঁদি চলিয়াইয়া দে এলাকার মানুষ হদনে নজাইয়ন এই ফুয়াইবে ননের ঠিয়া ন দে দে মার খরচ আল্লাহ ঠিয়া ন দে ওষুধ খাইবে আল্লাহ ঠিয়া ন দে অনে নজাইয়ন এই ফুয়াইবের ওর বিপদ আইসে দিয়ান খোদাই গজব আইসে দে এন হইয়ার মায়া আরো বেশি করে খাঁদের ও দুনিয়ার মানুষ এই কথা নহইয় নহইয় আয় মানো না বরদাস্ত করিন না বাড়ির সহ্য করিন না বাড়ির আর ফুতুর ওর এত বড় বিপদ কেন আইলু আর ফুয়ার খাত কর্তন গজ্য হত দে মাল সামান বিয়া গিল লই ফেলাই বলি ঘর আই মা যাইম দেখিনি ফুতরে চাই পাল্লাই মোহাব্বতের মা যখন ঘরের ভিতরে কদম রাখি ফুয়াইয়া খাও মা করে হাঁদি উঠি ও মা অনর অভিশাপ আইসে দে অনে বদুয়া দিয়ন দেখো তাল্লাই আর মাল সামান বিয়া গিনটা খাই দিলে ফেলাই আর খাত্তানো খাড়ি ফেলাই মায়ো দফুত আয় তো জুবান দিয়ে রে হন বদুয়া নদী তবে দিলের ভিতরে আঘাত আসে দে ইয়ান তো খুদার আর সম্মাদে লাগি গিয়েই মা বাবার জুবান লই খুদার আর সল্লই মাঝখানে কোনো পার্টিশন নাই কোনো পর্দা নাই দিলের ভিতরে আঘাত আসি খুদার আর সম্মাদে লাগি গিয়ে দি ও ছেলে আয় মারে দিলাম মাদি কেন আঘাত দিলা ফুয়ায় দমা বুঝিন না পারি ইকিনারে মাফ করি ধন ভবিষ্যৎ কোনদিন আর কষ্ট নইদ্যম মোহাব্বতের বিবিও খাঁদের স্বামীও খাঁদের এলাকার মানুষ বিয়া গুণ ক্রন্দন করে এইদিকে নেককার মহিলা ছিল ওই মহিলা বি সন্তানের মাতার মাঝে হাত বোলাই দেয় অফুজ যখন টার হইও মা বাপ কত বড় নিয়ামত আজি মা বাবার দিলাম মাঝে কষ্ট দিলি এইরকম বিপদ আইব তোমার মাল সামান ব্যাগিন ধ্বংস হইব অফুজ মন চুড়ানো গইছ মা বাপে দোয়া গইলে আল্লাহ ফুজিয়ল রে হারানো নিয়ামত ফিরাই দেয় আই দোয়া গইজুম দে আল্লাহ যাতে তোমার নিয়ামত ফিরাই দেভান কিতাবের মধ্যে রেকর্ড আছে মায়ে যখন দোয়া করি দি আল্লাহ ফুয়াবের সম্পদ আগর চাইতে আরো বেশি করে বাড়াই দিয়ে বড় করে সুবহানাল্লাহ আল্লাহুম্মা ওয়ালা লি সাইয়্যিদিনা ওগো খোদা দয়া করো নসিব করো মদিনা মদিনা শরীফ না দেখাইয়া কবরেতে নিও না
আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আর তুন ইমানের মজবুত করার নাম দরকার আছে নাকি নাই? আর মা বাবার সেবা করিত ফেললে তাহলে আল্লাহ ফুজিয়লের ইজ্জত সম্মান দুনিয়া তো দিব নাকি নদিব বা? মা বাবারে রাজি করি এর কবর এটা শান্তি আছে। মা বাবারে খুশি রাখি কিয়ামতের ময়দানে তো মুক্তি আছে। বড় গ্রহণ সুবহানাল্লাহ। মা বাপ বড় নিয়ামত, বড় সম্পদ। ও যুবক ভাইয়ল, ডুমা কেলা গাছপাম বানিয়ে দে ইয়ান মনোনগজন আয় এত বড় কেন আসমানতুন দুম্মুর গরি ফরকি দি ভাল্লা এত বড় আসমানতুন দুম্মুর গরি ন ফর অনে মার ফেরত আসিলাম দে আর মায়ে 10 মাস 10 দিন পর্যন্ত কষ্ট করি গর্ভধারণ করছি। দুনিয়াত আয়নের পরে 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাই। রাত যখন গভীরে যাগই 2টা 3টা বাজে আসিয়া ফুজি হলে গরম নুয়াইয়া দে। মা চোখে ঘুম নাই, দরজা খুলিয়ে বই থাকে। খনজ্ঞ মানুষ দেখিলে ফুসাল লয়, ও বাজান আর ফুয়াবুর এখনো দেখনি। বড় সুবহানাল্লাহ। আজি মা এই ফুসাল লইতো দে, দোয়া করতো দে। এই দোয়ার দরজা এন বন্ধ গিয়ে আজি মা বাপ ঘরের ভিতরে নাই। মা বাপ দেখতো দে, মা বাপর বিছানা চিরতরা খালি গিয়ে দে না। ও ভাইয়ন, কিছুদিন আগে ঈদ কি হইতে ঈদের নামাজ পড়ি। যুবক ভাই হলে বাড়ির নজার চোখর বাণী যারে দিয়ে খাঁদি খাঁদি কবরস্থানের দিকে যার কই দি বাইরে ভাই ঈদের নামাজ পড়ি বাড়ির নজায় কবরস্থানের দিকে কি আল্লাহ যাইতে লাগ দে। হুজুর আই বাড়ির যাই রে খারে চাইতাম, খারে মাতাইতাম। বাড়ির মধ্যে আর মা নাই আর বাপ নাই। মা বাপ দুটো জ্বর খারাই বিল্লি দি মসজিদ বিড়ো মাঝে শোয়াই দি, ফারো মাঝে শোয়াই দি, অন্ধকার বাঁশবাগানের মাঝে শোয়াই রাখিয়ে দি। মা বাপ টনকি টন মন কি মন মাটি পুকুর বলল সার হয়ে দে। আর ফোয়া যে ঈদের নামাজ পড়ি আর মা বাপরে চাইতে আইব, জিয়ারত করি ভাল আইব। আর মা বাপ আল্লাহ দোয়া করি পাল্লাই কবরস্থানে যাইব। এইরকম মা বাপ চাই রয়ে আই কেন করিয়ারে বাড়ি যাইতাম। সন্তানিবা মা বাপ খারা সন্তানিবা ঈদের নামাজ পড়ি করেন ন যাই খাঁদি খাঁদি কবরস্থানত গিয়ে দি। ও ভাইয়ল, যারা চিরদিন আল্লাহ মা বাপর সুগন্ধি মা বাপর খুশবু খারাই ফেলল, কিনি কবরস্থানত যাইবা মা বাপর লাই দোয়া করিবা। আল্লাহর হইবা আল্লাহ জীবন মেদি মা বাপর সেবা বালা করি ন ভারি। অনেক সময় মা বাপর দিলম মাঝে আঘাত দি ফেলাই, মা বাপর অন্তর মেদি বেতা দি ফেলাই। ও আল্লাহ কিনা আরে মাফ করি দন। মা বাপর কবর যাই জিয়ারত করিবন, কোরআন ফরিবন, মা বাপর লাই সালে সোয়াবার আয়োজন করিবন। এইভাবে মাহফিল ফরাইবন, কোরআন ফরাইবন, তসবিহ তাহলিল পাঠ করিবন। মা বাপর লাই সালে সোয়াবার আয়োজন করলি মা বাপর লাই খাঁদিলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনর জীবনের গুনাহ মাফ করে দিব। শুধু অনর গুনাহ মাফ করিব তো না, হায়াতের বাজেটি বড় লম্বা করে দিব। হদে মা বাপ তো কবর মধ্যে সুওয়াফার, মা বাপ বেশি আরামে বসবাস করে। নুজাহাতুল মাজালিস কিতাব লেখে দে নেককার সন্তান যখন কবরস্থানত যায় মা বাপে সুয়াবে কিন বন্টন গরিবর টাইম মধ্যে কবরস্থানের মধ্যে অন্যান্য মুর্দা বিয়া গুণ চলিয়াই রু ও রু কি আল্লাহ দে হদন রেঙ্গুরি সুয়াব বাক বন্টন করতে লাগ গন্ধে আর কিনি দন না। এত সোয়াবের পাহাড় বিয়া গুণে বন্টন গড়ি গড়ি লই ফেলাই। হদে মুর্দা খুশি হই যাগই। আরেকদিন নে ফুয়া জিবে মা বাপ জিয়ারত করে, ফুয়াবে রাতিয়া গুমজাত দে খাবর ভিতরে স্বপ্নর ভিতরে দেখের কলিজার টুকুরা মা বাপ জিয়ারা বেশি নুরানি হই। 14 তারিখে চাঁদন নান জিলিক মিলিক গরত দে আমার মা
এন গরি তাবাসসুম মুস্কি হাসি দিয়ে রে অনে জান্নাতের বাগান মাঝে বসবাস করতে লাগন দে ওমা আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে মাফ করে দিয়ে না অফুজিয়ারে মাফ করে দি আয় বেশি আরামত আছি শুধু আরান ওই কবরস্থানের মধ্যে যত মুর্দা আছে বিয়া গুণ আরামে বসবাস করেন এডে এমন কিছু মুর্দা আছিল দে ইতারার কিছু সন্তান দুনিয়ার জমিনের মধ্যে রাখি আসিল বছরে ন যায় 2 বছর কোনদিন ন যায় 10 বছর মা বাবার খবর ন লয় কবরস্থানে যাই জিয়ারত ন করে কিয়া মা বাপের সম্পত্তি দিগিয়ে দি এই সম্পদে কিম বুক গজ্জে দে টিয়া পয়সা এগুন পাই ধন সম্পদ পাই মা বাবার কথা ভুলি গিয়ে গই মা বাপ কবরের ভিতরে বই বই খাঁদের ও আল্লাহর সন্তান ন খাইয়ের আর ফুজিল সোয়াবের আয়োজন কেন করের খবরের মধ্যে সোয়াবকে ন ফসার এন হই হইরে খবরের ভিতরে মা বাপে বই বই রাখাঁদের ও ছেলে তুই যখন প্রতিদিন জিয়ারত করি বেল্লাই খবরস্থানের মধ্যে সদে মানুষে গুণ আনন্দিত গিয়ে ও মা বাপ আজিয়া অন সন্তানিবি অনরার সাই বেল্লাই জিয়ারত করি বেল্লাই দে সোয়াবে তুন আরও দিয়া ফুরিব আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পৌঁছা দিই বন্টন করি দের সদা আরও ফাইলাম কবরবাসী বিয়া গুণ ভাই আজিয়া কবরস্থানের মুর্দা আরামে বসবাস করে দে কবরের ভিতরে ও যুবক ভাইল যারা মা বাপ হারাই ফেললো এইরকম কবরস্থানত যাই জিয়ারত করিবন অনর গুণও মাফ হইব হায়াত লম্ব হইব মা বাপর গুণা মাফ হই যার গই ওই কবরস্থানের মধ্যে সমস্ত মুর্দা বিয়া রুহানিভাবে দোয়া করিব ইতারাও বেশি আরামে বসবাস করিব শুধু ইয়ান নয় আর রাসূল হতে জিয়ারত করলে ও উম্মত তোমার তুন আখিরাতের কথা স্মরণ হইব একদিন আয়ো তো দুনিয়া তুন যাইম বই আজিয়া এই ফটিকছড়ির জমিনত কবরস্থানের মধ্যে শুই রয়ে দে মানুষে গুণ আত্ম বড় দামি দামি আত্ম বড় হাবিল হাবিল মানুষ ও আল্লাহ আজিয়া মেরিয়া খাই ফেলাই কবর হজম করি ফেলাই একদিন আত্ম জন্ম করিব এই কবরের মধ্যে শুই দেখুন দে আর দুনিয়ার জমিনত আর কোনো ছবি নথাইব আর পোস্টার নথাইব আর ব্যানার নথাইব আলাপ আলোচনা নথাইব বিয়াগিন বন্ধ হয়ে যাইবই খাইলাগা জনম জনম একা একা কিয়ামতের ফজর পর্যন্ত অন্ধকার কবরের মধ্যে বসবাস করা ফুরিব দে বড় করে সুবহানাল্লাহ এইরকম মতর হতা আকেরাতর হতা তাহলে কবরস্থানত গেলে স্মরণ ওইবার নাকি নইব চোখ বোলাই এরা সাহায্য না কবরস্থানের মধ্যে এবার দাদার খবর এবার দাদির খবর এবার মা বাবার খবর ও কবরস্থান আর কবর হন্নান দিবে দে তুন মাটি হন্নিন বুগুর বললো কিয়ামত পর্যন্ত শুই তখন ফুরিব দে কিন্তু যাই এরে চিন্তা করিবন ইয়ান দি চোখর বাণী ছাড়ি দেওয়া গই দুনিয়ার মধ্যে বা আপনজন দে যেতন রক্ত চলাচল আছে শরীরের ভিতরে রু আছে ততক্ষণ পর্যন্ত অনলাই আপনজন আছে দে রু যখন বাইরে যাইব আস্তে আস্তে বিয়া গুণ অনারে পুলিশ আর গই নাম পর্যন্ত নহত বা লাশ সদ্দুর এসি লাশ সদ্দুর এসি ওবা কে এইবার নাম আছে তো না হদিবে কম মারা গি শুধু লাশ বলে হদে লাশ সদ্দুর এসে চ না অ্যাম্বুলেন্স সদ্দুর এসি লাশ এখন গোসল দি ফেলে না লাশ এখন জানাজার মারত আসছে না অবা মারা যাইবার সাথে সাথে অনর নামমান পর্যন্ত যার গই বিয়া গুণের লাশ বলে হদে ও মুরব্বী বাবল আয়ু দোয়ারে যখন মারা যাইম আর ফুজিওলা আরে গোসল দিব অনর সন্তান অনরে গোসল দিব আজ আর নতুন পাঞ্জাবি ফরিগ দে জুব্বা ফরিগ দে এই পাঞ্জাবি খুলিলে ফেলাইব জুব্বা খুলিলে ফেলাইব উজুর হদ দিয়া ইবে কেন করে খুলিবা এক কান ঘরের ভিতরে তুমি বিলে টানি দ নতুন বিলে টানি হাড়ি হাড়ি এরে শরীরে তুমি পাঞ্জাবি খুলিলে ফেলার মুরুদা গুজরি গুজরি খান্দি উঠি ও ফুট বেড়া জালি মাইসপাড়া ফটিকছড়ি জমিন মাদি বাজারত গিলাম দে তোমারা ফুজি অলাই দামি দামি সুন্দর সুন্দর পোশাক কিনি আননি ঈদ কোরবানি সুন্দর পাঞ্জাবি পরিধান করাই আজি আই বাপে কি দোষ করলাম আর শরীরের মধ্যে গো গেঞ্জি আছে দে গো পাঞ্জাবি আছে দে ইবে পর্যন্ত কুলিয়ে লই ফেলত দে বাপ খান্দিরও কিন্তু দুনিয়ার হর মানুষের নশুনের শেষ পর্যন্ত শরীরত তুম কুলি লই ফেলাই কুসুম গরম জলে গোসল দিয়ে রে বাজারত তুন আসিলাই খরানি ওই সাদা কাপড়ের ভিতরে প্যাকেটিং করি বুঁদা বাঁধিয়ে রে
মাথা দিয়ে বান্ধি ফেলাইব, মাছ দিয়ে বান্ধি ফেলাই, ট্যাঙ্গো দিয়ে বান্ধি ফেলাই, মতর খাইট মাঝে তুলি ফেলার চারজনা খান্দর লইয়া রে লইজার গদি পিছনে তো বুঝি হলে খান্দি টুজোর আর বাপরে ঘরে নি যাইতে লাগ দে অমা না খাইন্দ সুগর বানি মুসি ফেলো অনর বাপের লই যাই বেল্লাই যে মতর খাইতে আনাইছি একদিন অনরে গড়িয়ান তুন লই যাই বেল্লাই এই মতর খাইতে আম বারবার আইব ইয়ান অনর হাসাইব অনর ঘর দুয়ারে থাইব এতাল্লাই নিজের মতর হতে যেন স্মরণ করিবা। ও ভাইল মৃত্যু কেন গড়ি হইব এখন তো দেখা যাচ্ছে মানুষের মত বেশিরভাগ ফতগাড় হই যার গই এন রাস্তা দিয়ে আড়ি যার গই দি গাড়ি মারিদের ডেবালন নিচে ফরি গাছর নিচে ফরি কিছুদিন আগে ফেরি ঘাটম মাঝে কত বড় গাড়ি যাত্রী লই এনে নদীর মাঝে ফরি গিয়ে দি বাপে খান্দে দে গাড়ির ভিতরে আর সন্তান আছে উগ্র শ্রমিক বাচ্চা গাড়ির তুম বাইরে গিয়ে দি ইবে খান্দে দে আর মা গাড়ির ভিতরে আছে আর মার জানালা দি বাইর করে দিয়ে দে। ও ভাইল হঠাৎ করে যদি মৃত্যু আয় যাগই আল্লাহর যদি হন দিই অহুদার একখান মাস বেশি নয় একখান মাস আর হায়াতের বাড়াই দো অথবা এক সপ্তাহ বাড়াই দো অথবা একদিন বাড়াই দো আল্লাহ কইবদি ইম্পসিবল ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা তোমার লাই ফয়সালা গিয়ই এক সেকেন্ড আগে পরন হইব এক মুহূর্ত আগে পরন হইব আল্লাহ যে দূর মধ্যে হুকুম করিব মালাকুল মউত আয়ের রুয়ান কবজ করিব দে অবাই ঘর বাইন্দ দে টাইস করি ফেলাইও উড়নে পর্যন্ত টাইস দি ফেলাইও এন্ডিলে টাইসর গাড়ি বাড়ি ইম্বিয়া গিন ফেলির অন্ধকার কবর জনক ফুরিব খড় যাইবে জমিদারি খড় যাইবে বাহাদুরি খড় যাইবে সন্তান সন্ততি বেগুনের ফেলি মাটির বিছানার মধ্যে ফরি দেখ কুম দে দুনিয়ার হনা ফনজন নাই আর কবর তহনের কবর মধ্যে অনুরুগ্য বালিশও দিব একখান গালিশও বিছাই দিব কেন করি মাটির বিছানার মধ্যে বসবাস করছুম খড়ে গিয়ে ওই আরামর বিছানা বস কাটম মধ্যে ঘুম গিলা নরম বিছানার মধ্যে ঘুম গিলা এই বিছানা সাথে কবর ন যাইব অনর বাড়ি অনর ফোয়ারে ন যাইব অনর গাড়ি অনর ফোয়ারে ন যাইব উজুর কি যাইব দে আজি আর মাহফিলম মধ্যে অনরা সশরীর সন্ধে উজুল্লে দুনিয়ার ব্যবসা বিয়া কিন্তু ত্যাগ করিয়ে রে কাজকর্ম পদুতল দিয়ে রে নবীর মাহফিলে চলিয়া সিদি ও ভাইল আর নবীর মোহাব্বত করি করি নবীর মাহফিলের মধ্যে সন্ধে আর নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতে লাগ গন্ধে খোদারে অখোদা বলে হয় ডাকতে লাগ গন্ধে ওলিয়ল সম্মান বয়ান করতে লাগ গন্ধে ইনেরি অনর ফোয়ারে কবর যাইব দে এই নেক আমল যখন তাকিব অন্ধকার কবরিবে অন্ধকার ন থাইব আর রাসূল দিবে নূর আলোকিত হইব ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ একজন ইমানদার আল্লাহ ইবে মাইয়া ফইলো মরত হইলো ইবে যদি ইমানদার হই ইবের ভিতরে যদি নবী থাকে ইবের ভিতরে যদি আমল থাকে ইবে যদি আল্লাহরে মাননি নবীরে মাননি ওলিয়লরে মাননি মাজারের বিরুদ্ধে না হয় অলির বিরুদ্ধে না হয় মাইজবান্ডার দরবার শরীফের বিরুদ্ধে না হয় এই রকম ওলিয়লরে মোহাব্বত করছে দে নবীরে মান্য দে নবীর সুন্নতের গুরুত্ব দিয়ে দে আর নবীর আদর্শরে মূল্যায়ন করছে দে এই রকম ইমানদার আল্লাহ ওই খবরিবা জান্নাতের বাগানে পরিণত হই যাগই বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসল মুস্তাফা জিন্দাবাদ জিন্দাবাদ সালাতুনিয়া मेरे विरद लबो है नबी नबी मेरा दिल मुकाम हबीब है मैं मरीज इश्क रसूल हूँ वो हबीब मेरा तबीब है मेरे बिरद लबो है नबी नबी सलातुनिया আর কিছুক্ষণ চলিব না বা আল্লাহ কবুল করক বড় করে হন্না আমিন তাহলে আল্লাহর ওলিয়লরও লাইব নাকি নলাইব আওলাদ রসুল লাইব নাকি নলাইব আওলাদ রসুল আইয়ের নাকি নোয়াইয়ের
আউলাদ রসুল আইসে নাকি নয় আন নবীর আউলাদ আন নবীর বংশ ফাইলে মোহাব্বত করিবন যতটুকু পারন সময় দিবন কিয়া কিতাবল লেখে দে আল্লাহরও বান্দা গরত তুম বাইরে দে হজ পালন করিবাল্লাই মক্কা শরীফ যাইব হজ পালন করিবার হর যাইব দে মক্কা শরীফ যাইব দে মক্কা শরীফ যাইবাল্লাই যখন গরত তুম বাইরে স্বর্ণ মুদ্রা আশরাফি আছিল প্রায় 1000 পর্যন্ত আবার ইবে ফতোয়া স্বামী তাইশবা এই 1000 পর্যন্ত আছিল দে স্বর্ণ মুদ্রা ইবেলে যেন গরত তুম বাইরে খদ্দুজনের পরে দেখা যাচ্ছে একজন আউলাদ রসুল আন নবীর আহলে বাইত আন নবীর বংশ বড় বড় সুবহানাল্লাহ সামনে দিয়ে সালাম দিয়ে কালাম শুরু হই হুজুর অনখন অবা অনহর যাইবন দে হজুর আই যাইম দে মক্কা শরীফত হজ পালন করিবাল্লাই এতুন আবার সোনার মদিনা যাইম নুরুন নবীরে সালাম দিবাল্লাই বড় করে হন সুবহানাল্লাহ না হিকে ন যাই মক্কা শরীফ যাই শুধু তুঙ্গুরি আইবে না হন সোনার মদিনা যা ফুরিব নাকি ন ফুরিব যা ফুরিব না এতাল্লাই হদুজুরের অজর হামকি অজর খাস মক্কা শরীফত ইমানর খাস হইয়া দে মদিনা শরীফত বড় করে হন সুবহানাল্লাহ অজগর গন্দিম বিয়াগিন আমল কিন্তু ইমান লাইব নাকি নলাইব মদিনা শরীফ য এতাল্লাই ইমান মজবুত করো আকীদারে পরিষ্কার করো আন নবীর সিনার মতো চিনো একা বড় করে হন সুবহানাল্লাহ ও আল্লাহ যে মদিনা দুনিয়া সৃষ্টির মূল সে মদিনায় না গেলে হজ হয় না কবুল সে মদিনা দেখার লাগি আমি হলাম দিওয়ানা সে মদিনা দেখার লাগি আমরা হলাম দিওয়ানা কবে আমি হাজির হব নূর নবীজির নূর মদিনা ও জান মদিনা ও প্রাণ মদিনা আমারই শূন্য মনে একটি আশা জাগে আল্লাহ ও আল্লাহ জাগে আল্লাহ কবে আমি হাজির হব নূর নবীজির নূর মদিনা ও জান মদিনা ও প্রাণ মদিনা মারহাবা ইয়া অন মক্কা শরীফ যাইবন দে হজি খানা খানে হতা হইতে পারিব না হদুজুর হইতে পারিবন তো খান্নার লাগে দি দে আয় বর্তমান আর্থিকভাবে কষ্টত আছি আর পরিচয়